অধঃপতনের অন্যতম একটা কারণ মুসলমানদের, সেটা হলো মুসলমান জিহাদের সঠিক অর্থ না জানা এবং জিহাদের ব্যাপারে মুসলমানদেরকে উল্টা পাল্টা বোঝানো আর সেটা তারা বুঝে নেওয়া। আজকে আমার সাথে একটু বলেন বলেন জিহাদ এবং সন্ত্রাস সম্পূর্ণ আলাদা। সন্ত্রাস অপবিত্র, জিহাদ পবিত্র। বিশ্ব সন্ত্রাস, বলেন বিশ্ব সন্ত্রাস মুক্ত দেখতে চাইলে, এবার বলেন বিশ্বকে সন্ত্রাস মুক্ত দেখতে চাইলে সন্ত্রাস প্রতিহত করার শ্রেষ্ঠ ঔষধ প্রয়োগ করতে হবে সন্ত্রাস নামক অপবিত্র, বলেন সন্ত্রাস নামক অপবিত্র কর্মকাণ্ড দূর করার শ্রেষ্ঠ পবিত্র পদ্ধতি হলো জিহাদ। বলেন তো, সন্ত্রাস নামক অপবিত্র এটারে যদি দুনিয়া থেকে দূর করার কোন ধরনের উপায় আমরা অবলম্বন করি, আহারে সন্ত্রাস মুক্ত বিশ্ব দেখতে চাই, সন্ত্রাস মুক্ত সমাজ দেখতে চাই, সন্ত্রাস মুক্ত বাংলাদেশ দেখতে চাই, আল্লাহর কসম সারা পৃথিবী যদি সন্ত্রাস মুক্ত দেখতে চাই তাহলে শ্রেষ্ঠ পবিত্র বিধান জিহাদের বিকল্প আর কিছু নেই। কিন্তু এই বিষয়টা আপনার বুঝতে হবে, এটা আরেকজনকে আপনি বুঝাইতে হবে। যেমন আপনার ঘরে এরকম লোক আছে যিনি আপনার বলবে, হে বেটা জিহাদ মানি তোর বেটা এই সন্ত্রাসগিরি গিরি আপনি বলবেন না, জিহাদ আর সন্ত্রাস আলাদা। এরে মুখ দিয়া বলাইবেন যে আপনি বলেন সন্ত্রাস অপবিত্র, জিহাদ পবিত্র। এরে বলাইবেন যে ব্যক্তিগুলো বলবেন সন্ত্রাসী দূর করার শ্রেষ্ঠ উপায় হলো জিহাদ। এরপরে তারে বুঝাবেন আবু জাহেল সন্ত্রাসী ছিল, নমরুদ সন্ত্রাসী ছিল, ফেরাউন সন্ত্রাসী ছিল, আবু জাহেল এমন সন্ত্রাসী ছিল। কাবা চত্বরে আমার হাবিব নামাজের মধ্যে দাঁড়াইছে, উকবা ইবনে আবি মুআইদ, বুখারীর বর্ণনা, উকবা ইবনে আবি মুআইদরে পাঠাইছে, আবু জাহেল ঘোষণা করছে কে পারবা অমুক এলাকায় যাওয়ার পর আইয়ুকুম ইয়াতি বিজাজুরি আলি ফুলান, অমুক এলাকার ওটের নারী বুড়ি রক্ত গোবর গুলা আনবা। আনার পর মোহাম্মদ যখন সেজদায় যাবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেজদায় যাওয়ার পর অমুক এলাকার ওটের নারী বুড়ি পচা রক্ত মোহাম্মদের কাঁধের উপর দিবা। এরকম কে পারবা? উকবা ইবনে আবি মুআইদ দাঁড়ায় গেছে, আমি পারবো, যাও নিয়ে আস। সে গেছে, যাওয়ার পর সত্যি সত্যি ওটের নারী বুড়ি ওটের পায়খানা গোবর নিয়ে আসছে। নবীজি সেজদায় গেছে, বাস্তবে কি রসুলের কাঁধ মুবারকের উপরে ওটের নারী বুড়ি পচা রক্ত গোবর আল্লাহ রসুলের কাঁধের উপর চাপায় দিস। এটা আপনি আপনার এলাকার ভাইকে বুঝান যে দেখো এটা কি, এটা সন্ত্রাসী। আমার নবী কাবা চত্বরে দাঁড়ায় দিস, কাবায় দাঁড়ায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবাদত করবে। ওই পাপিষ্ট আবার আসছে উকবা। আসার পর নবীর গলা মুবারকের মধ্যে একটা চাদর পেঁচাইছে, চাদর পেঁচায় চাদর দুই দিক থেকে এইভাবে জোরে টান দিস, এইভাবে চাদর পেঁচায় নবীর গলায় জোরে টান দিছে। বুঝান, আপনি প্রতিবেশীরে বুঝান, এই ঘটনা শোনান। বুখারীতে আসছে যে আমার নবীর গলার মধ্যে এক পাপিষ্ট কাফের উকবা এইভাবে চাদর দুই পাশ দিয়ে পেঁচায় এইভাবে টান দিছে যে রসুলকে ফাঁসি দিয়ে মেরে ফেলবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছে, আসার পর তার একটা ধাক্কা মারছে, ধাক্কা মেরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আতাকতুলুনা রাজুলান আইয়াকুলা রাব্বি আল্লাহ ওয়াকাদ জাআকুম বিল বাইয়িনাতি মির রাব্বিকুম। একটা মানুষকে কি এই কারণে তোমরা হত্যা করবা যে ব্যক্তি বলে আমার রব হলেন আল্লাহ, রব্বি আল্লাহ, যে ব্যক্তি বলে আমার রব হলো আল্লাহ, ওয়াকাদ জাআকুম বিল বাইয়িনাতি মির রাব্বিকুম, আর তিনি এই রব যে আল্লাহ এটার সপক্ষে তোমাদের কাছে প্রমাণ আদিও পেশ করেছে, এগুলা নিয়ে উপস্থিত হয়েছে, এরপরেও কি লোকটাকে তোমরা হত্যা করবা? এইভাবে আবু বকর সিদ্দিক তাকে সরায়া দিছে। আমি আপনাদের কাছে জানতে চাই, এইভাবে আমার নবীর গলার মধ্যে চাদর পেঁচায় দুই দিক থেকে টান দেওয়া, এটা কি সন্ত্রাসী কিনা? আবু জাহেল ওর ওটের নারী বুড়ি আইনা আল্লাহ রসুলের কাঁধের উপরে দেওয়া, এটা সন্ত্রাসী কিনা? এইভাবে একদিন দুই দিন না, 1 বছর 2 বছর না, টানা 13 বছর রসুল আর সাহাবীদের উপর সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে কাফেররা। কয় বছর? তাহলে বলেন তো কি বুঝলাম আমরা? মুসলমানরা আগে আক্রমণ করছে না সন্ত্রাসী করছে কাফেররা 13 বছর? বলেন, আক্রমণ কি আগে মুসলমানরা করছে না কাফেররা? কয় বছর? 13 বছর সাহাবা নবীর উপরে এইভাবে অত্যাচার করছে।
এরপর 13 বছর পর আল্লাহ আয়াত নাজিল করছে সূরা হজর 39-40 নম্বর আয়াত। আল্লাহ বলেন, উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু, যাদেরকে আক্রমণ করা হচ্ছে, উযিনা, এবার তাদেরকে জিহাদের অনুমতি দেওয়া হলো। উযিনা, অনুমতি দেওয়া হয়েছে। লিল্লাযীনা ইউকাতালুনা, যাদেরকে আক্রমণ করা হচ্ছে তাদেরকে জিহাদের অনুমতি দেওয়া হলো। কেন? বিআন্নাহুম যুলিমু, তাদেরকে জুলুম করা হয়েছে, তারা মাজলুম। এই তারা কারা? নবী আর সাহাবায়ে কেরাম। কত বছর? কত বছর? এইভাবে আপনি পাশের এলাকার লোকটারে বুঝান, বুঝায় বলেন, কাকা এই 13 বছর যে কাজগুলো করছে ঠিক হয়েছে? তখন বলবে, না এগুলো তো অন্যায় হয়েছে, আবু জাহেল তো কামগুলো ঠিক করে নাই। তখন আপনি বলবেন, এরপর আল্লাহ 13 বছর পর জিহাদের বিধান দিয়েছে। এই সন্ত্রাস নামক অপবিত্রতা দূর করার জন্য পবিত্র জিহাদ আল্লাহ দিয়েছেন। 13 বছরের অপবিত্রতা যেন দূর করে, তখন আল্লাহ জিহাদের বিধান দিয়েছে। তাহলে অপবিত্র সন্ত্রাসগিরি কয় বছর করছে কাফেররা? এরপরে জিহাদের বিধান দিয়েছে। এইভাবে আপনি এটা পার্সোনালি বুঝাইতে হবে। আগে মুখ দিয়ে স্বীকার করাইবেন, কাকা বলেন আবু জাহেল কামটা ঠিক করছে? তো বলবেন না। বলেন উকবাই কাজটা ঠিক করছে? বলবেন না। তখন জিজ্ঞাসা করবেন ওনারে, বলেন তো কি করা দরকার? বলবে, আরে আমি থাকলে তো ওর খবর আছিল, বলবে উনি। তাহলে বলবে, হ্যাঁ এই 13 বছর শুধু সহ্য করছে, এরপর আল্লাহ বিধান দিছে। সাহাবাদের মন চাইছে কিছু করতে, করে নাই। কেন? আল্লাহ বলে নাই। 13 বছর পর উযিনা, তখন আল্লাহর পক্ষ থেকে অনুমতি দেওয়া হয়। পরের আয়াতে আল্লাহ বলে, সূরা হজর 40 নম্বর আয়াত, তারা কারা? যাদেরকে আক্রমণ করা হয়েছে। আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম বিগাইরি হাক্কিন ইল্লা আইয়াকুলু রাব্বুনাল্লাহ, যাদেরকে তাদের ঘর থেকে বের করে দেওয়া হয়েছে অন্যায়ভাবে। তাদের অন্যায়টা কি? বলার পরে নাউজুবিল্লাহ পড়বেন। তাদের অন্যায় হলো তারা এটা বলতো, আমাদের রব হলো আল্লাহ। আল্লাহকে রব বলাটা কাফেররা অন্যায় হিসাবে সাব্যস্ত করছে। আল্লাহ আমার রব, এটা হলো অন্যায় তাদের। তোমরা আল্লাহর রব বলবা, আল্লাহ কয় তারা বলতো আমাদের রব আল্লাহ। কাফেররা এটাকে অপরাধ সাব্যস্ত করে তাদেরকে মক্কা থেকে বের করে দিচ্ছে। এবার আল্লাহ বলেন, ওয়ালাউলা দাফউল্লাহিন নাস বা'দাহুম বিবাদিল লাহুদ্দিমাস সাওয়ামিউ ওয়া বিআউ ওয়া সালাওয়াতু ওয়া মাসাজিদু ইউযকারু ফীহা ইসমুল্লাহি কাসীরা। জিহাদের বিধান দেওয়ার মাধ্যমে আমি আল্লাহ যদি একজন মানুষের মাধ্যমে আরেকজন মানুষকে প্রতিহত না করতাম, মানে মুজাহিদদের মাধ্যমে যদি অপরাধীদেরকে আমি প্রতিহত না করতাম যুগে যুগে, লাহুদ্দিমাত সাওয়ামিউ, তাহলে খ্রিস্টানদের যে ইবাদতখানা আশ্রম, আশ্রম ধ্বংস হয়ে যেত। অর্থাৎ খ্রিস্টানরা যেই যুগে দুনিয়াতে ছিল, যখন তাদের শরীয়ত দুনিয়ার মধ্যে ছিল, যখন তারা হক পথে চলতো, তখন ওই জামানায়ও ইবাদতখানা ধ্বংস করার জন্য লোক ছিল। আল্লাহ বলেন, আমি যদি জিহাদের বিধান না দিতাম, একদল মানুষের মাধ্যমে আরেক দলকে যদি প্রতিহত না করতাম, খ্রিস্টানদের আশ্রমগুলা ধ্বংস করে দেওয়া হতো। ওয়া বিয়াউ, বিয়াউল মালি হলো গির্জা, এই গির্জা ধ্বংস করে দেওয়া হতো। ওয়া সালাওয়াত, সালাওয়াত মানে ইহুদিদের উপাসনালয়, এগুলাও ধ্বংস করে দেওয়া হতো। ওয়া মাসাজিদু, মুসলমানদের মসজিদগুলাও ধ্বংস করে দেওয়া হতো। এজন্য আমি আল্লাহ জিহাদের বিধান দিলাম। কেন? যেন মুজাহিদরা অপরাধীদের থেকে এই জাতীয় ইবাদতগুলো খানা, এই ইবাদত যেখানে মুসলমানরা ইবাদত করবে, এগুলো যেন রক্ষা করতে পারে। তাই আমি যুগে যুগে জিহাদের বিধান দিয়েছি, একদল মানুষের মাধ্যমে আরেক দলকে প্রতিহত করেছি। তো বলছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যে পবিত্র কোরআনে বলে, তুসিররুনা ইলাইহিম বিল মাওয়াদ্দাহ ওয়া আনা আ'লামু বিমা আখফাইতুম ওয়া মা আ'লানতুম ওয়া মান ইয়াফআলহু মিনকুম ফাকাদ দাল্লা সাওয়াআস সাবিল ইয়াতফুকুম ইয়াকুনু লাকুম আ'দাআ। কাফেররা যদি তোমাদেরকে বাগে পায়, সেবে পায়, ইয়াকুনু লাকুম আ'দাআ, তারা তোমাদের শত্রু হয়ে যাবে। ওয়ায়াবসুতু ইলাইকুম আইদিয়াহুম ওয়া আলসিনাতাহুম বিসসুই ওয়া ওয়াদ্দু লাউ তাকফুরুন, তারা তোমাদের বিরুদ্ধে তাদের হাত, তাদের মুখ তারা প্রসারিত করবে তোমাদেরকে কষ্ট দেওয়ার জন্য। লান তানফাকুম আরহামুকুম ওয়ালা আওলাদুকুম ইয়াউমাল কিয়ামাহ ইয়াফসিলু বাইনাকুম আল্লাহু বিমা তা'মালুনা বাসীর। তোমাদের আত্মীয় স্বজন, তোমাদের সন্তান তোমাদের কোনো কাজে আসবে না কিয়ামতের ময়দানে। সেদিন তোমাদের মাঝে আল্লাহ ফয়সালা করবে, বিচার করবে। তোমরা যা করো আল্লাহ সব দেখেন।
তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতগুলোর মধ্যে এটাও বলে দিয়েছেন, আনতুমিনু বিল্লাহি রাব্বিকুম, তোমরা যে আল্লাহর প্রতি ঈমান আনো, তোমাদের রবের প্রতি যে তোমরা ঈমান আনো, এই আল্লাহর প্রতি ঈমান আর রবের প্রতি তোমরা যে ঈমান আনো, এই আল্লাহ আর রবের প্রতি ঈমান আনো, এই কারণে কাফেররা তোমাদেরকে বের করে দিয়েছিল কোত্থেকে? মক্কা থেকে। রসুলকেও বের করেছে, তোমাদেরকেও বের করেছে। এই বিষয়ে আরেকটা ঘটনা শোনাইলাম যে মুসলমানদেরকে যখন বের করে দিয়েছে 13 বছর নির্যাতন করার পর, তখন আল্লাহ জিহাদের বিধান দিয়েছে। আরেকটা বিষয় এখান থেকে প্রমাণ করার চেষ্টা করেছি, মুসলমান তাদের অধিকার আদায়ের শ্রেষ্ঠ একটা পদ্ধতি যেটা সবার জানা দরকার ছিল, এই পদ্ধতিটা মুসলমান ভুলতে বসেছে। ওই পদ্ধতির নাম কি? অধিকার থেকে বঞ্চিত করছিল, 13 বছর নির্যাতন করছে, যাও ভাগো এখান থেকে, ঘর বাড়িও পাইবা না, কিচ্ছু পাইবা না, সব ছেড়ে গেছে। আল্লাহ কয় অধিকার বঞ্চিত করে ফেললো তাদেরকে, এবার কি করলেন? জিহাদের বিধান দিলেন। তাহলে মুসলমানদের অধিকার পাওয়ার অনেক উপায় আছে, এর মধ্যে শ্রেষ্ঠ উপায় জিহাদ। এত এটা ভালোভাবে আপনি বুঝতে হবে। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, قد كانت لكم أسوة حسنة في إبراهيم والذين معه। হে মুসলমানগণ, হে নবীর সাহাবীগণ, ইব্রাহিম নবী আর তার সাথে যে ইমানদাররা আছে তাদের মাঝে তোমাদের জন্য উত্তম আদর্শ আছে। এই আমি আপনি আমরা আমাদের সবার জন্য ইব্রাহিম নবী আর তার অনুসারী যারা, তাদের মাঝে উত্তম আদর্শ আছে। কি উত্তম আদর্শ? মন দিয়ে শুনেন। إذ قالوا لقومهم إنا براء منكم ومما تعبدون من دون الله। ইব্রাহিম নবী তার অনুসারী তারা তাদের সম্প্রদায়কে বলেছিল, ইন্না বুরাআ, আমরা মুক্ত, মিনকুম, তোমাদের থেকে মুক্ত, আমরা সম্পর্ক ছিন্ন করলাম, মিনকুম, তোমাদের সাথে সম্পর্ক ছিন্ন করলাম, ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া যাদের ইবাদত করো তোমরা তাদের থেকেও সম্পর্ক ছিন্ন করলাম। আল্লাহ কি বলতেছে দেখেন, ও মুসলমানরা, ইব্রাহিম নবী আর তার সম্প্রদায়ের মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও মুসলমানরা, ইব্রাহিম নবী আর তার সম্প্রদায়ের মাঝে, ইব্রাহিম নবী আর তার সাথে যারা ঈমানদার তাদের মাঝে তোমাদের জন্য আদর্শ আছে। কয় কিসের মাঝে? কয় যখন তারা তাদের সম্প্রদায়কে বলেছিল, হে আমাদের সম্প্রদায়, ইন্না বুরাআউ মিনকুম ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ, আমরা তোমাদের সাথে সম্পর্ক ছিন্ন করলাম, তোমরা যাদের ইবাদত করো আল্লাহ ছাড়া তাদের থেকেও সম্পর্ক ছিন্ন করলাম। আচ্ছা, আবার বুঝেন তো কি বলছে আল্লাহ? তোমাদের জন্য আদর্শ আছে, এই কথায়। কোন কথা? ইব্রাহিম নবী আর তার জাতি, ইব্রাহিম নবীর সাথে ঈমানদাররা তাদের সম্প্রদায়কে বলছে, হে আমাদের সম্প্রদায়, আমরা তোমাদের থেকে সম্পর্ক ছিন্ন করলাম, তোমরা আল্লাহ ছাড়া যাদের ইবাদত করো তাদের থেকেও সম্পর্ক ছিন্ন করলাম। আল্লাহ কয় এই কথায় তোমাদের জন্য আদর্শ আছে। কি আছে তোমাদের জন্য? আদর্শ আছে। কাফারনা বিকুম, আমরা তোমাদের আকীদা বিশ্বাস অস্বীকার করি। ইব্রাহিম নবী ডাইরেক্ট বলে দিছে মূর্তি পূজারী যারা তাদেরকে, আমরা তোমাদের আকীদা বিশ্বাস অস্বীকার করি। ওয়াবাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতু ওয়াল বাগদাউ আবাদা, আমাদের মাঝে আর তোমাদের মাঝে শত্রুতা এবং বিদ্বেষ আবাদা, চিরকালের জন্য প্রকাশ হয়ে গেছে। কাফারনা বিকুম, আমরা তোমাদের আকীদা অবিশ্বাস করি। ওয়াবাদা বাইনানা ওয়া বাইনাকুম, আমাদের মাঝে আর তোমাদের মাঝে স্পষ্ট হয়ে গেছে আল আদাওয়াত, শত্রুতা, আল বাগদা, বিদ্বেষ, আবাদান, চিরকালের জন্য। বেঈমানদেরকে মুসলমানরা এই কথা বলা, ও বেঈমানরা শোনো, তোমাদের সাথে কোনো সম্পর্ক নাই, তোমরা যাদের ইবাদত করো তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, তোমাদের আকীদা বিশ্বাস আমরা অস্বীকার করি, আমাদের মাঝে আর তোমাদের মাঝে শত্রুতাও স্পষ্ট, বিদ্বেষ স্পষ্ট, তোমাদের সাথে আমাদের সাথে শত্রুতা চলবে, বিদ্বেষ চলবে। কতদিন জানো? হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদা, যতদিন এক আল্লাহকে আল্লাহ বলে না মানবা, যতদিন এক আল্লাহকে আল্লাহ বলে না মানবা। এই কথায় অনেক শিক্ষা, তাওহীদের শিক্ষা, যে তাওহীদবাদীরা, ইমানদাররা, তাওহীদবাদীরা, ইমানদাররা, বিশ্বাসীরা অবিশ্বাসীদেরকে এই কথা বলা। ইব্রাহিম নবী যেমন বলেছিল, তোমাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, তোমরা যাদের ইবাদত করো তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, তোমাদের সাথে আমাদের সাথে শত্রুতা, বিদ্বেষ চলবে আবাদা, চিরকালের জন্য। কতদিন? হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদা, যতদিন এক আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস না করবা। কি ঠিক বুঝছা? ঠিক না? না বুঝছা? বুঝতে হবে।
যে আল্লাহ বলছে তোমাদের জন্য আদর্শ আছে, এই জায়গায় বললাম হ্যাঁ আদর্শ আছে, কিন্তু আদর্শটা আমরা গ্রহণ করলাম না, তাহলে কিন্তু হবে না। আমাদের ওসামা ভাই চলে আসছে, নারে তাকবীর। আল্লাহ ভাইয়ের হায়াতে বরকত দান করেন, সকলে বলে আমিন। আল্লাহ তাকে ভরপুর কবুল করেন বলে আমিন। তো যাই হোক, ইল্লা কাউলা ইব্রাহিম আলী আবিহি লা আস্তাগফিরান্না লাক ওয়া মা আমলিকু লাকা মিনাল্লাহি মিন শাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা কথা ছিল, ইল্লা কাউলা ইব্রাহিম আলী আবিহি লা আস্তাগফিরান্না লাক ওয়া মা আমলিকু লাকা মিনাল্লাহি মিন শাই। ইব্রাহিম নবী তার বাবার ব্যাপারে বলেছিলেন, লা আস্তাগফিরান্না লাক, আব্বা আপনার জন্য আমি ইস্তেগফার পাঠ করব। ওয়া মা আমলিকু লাকা মিনাল্লাহি মিন শাই, আমি আমলিকু লাকা মিনাল্লাহি মিন শাই, আপনার ব্যাপারে আমি নিজের পক্ষ থেকে কোনো ক্ষমতা রাখি না, তবে আমি আপনার জন্য আল্লাহর কাছে ইস্তেগফার পাঠ করব। তবে এখান থেকে একটা কথা মনে রাখা, কাফের বাবার জন্য ইস্তেগফার পাঠ করার বিষয়টা এখন কিন্তু আর না। সূরা তওবা আবার এই বিধান রহিত হয়ে গেছে, মা কানা লিনাবিয়্যিন ওয়াল্লাযীনা মা কানা লিন্নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিনা ওয়ালাউ কানু উলি কুরবা। নবীর জন্য এবং ঈমানদারদের জন্য বৈধ নয় আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন, যে তারা মুশরিকদের জন্য ইস্তেগফার পাঠ করবে, এটা তাদের জন্য বৈধ নয়। বাকি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে মুফাসসিরিনে কেরাম লিখেছেন, উনি ওনার বাবার ব্যাপারে যে বলছিলেন যে আমি আপনার জন্য ইস্তেগফার পাঠ করব, পরে ইব্রাহিম নবী জীবদ্দশায় বুঝতে পেরেছিলেন না আমার বাবার কপালে তওবা নাই, আমার বাবা আল্লাহর চিরশত্রু, তখন তিনি আবার তার বাবার জন্য তখনই আর ইস্তেগফার তিনি করতেন না। মুফাসসিরিনে কেরামের কেউ কেউ লিখেছেন তিনি তখনই এটা থেকে ফিরে এসেছেন। বাকি তিনি প্রথমে বলেছিলেন, আব্বা লা আস্তাগফিরান্না লাকা, আমি আপনার জন্য ইস্তেগফার পাঠ করব, আমি আপনার জন্য ক্ষমা প্রার্থনা করব। তো মুফাসসিরিনে কেরামের কেউ কেউ লিখেছেন তিনি তার জীবদ্দশাতেই বুঝতে পেরেছিলেন আব্বা আল্লাহর চিরশত্রু, আব্বা আর ঈমান আনবে না, তার কপালে তওবা নাই, তখন তিনি এটা থেকে ফিরে এসেছেন। আর সূরা তাওবার মধ্যেও আছে যে নবীর জন্য ঈমানদারদের জন্য উচিত না, বৈধ নয় কোনো মুশরিকের জন্য ইস্তেগফার পাঠ করা। যাই হোক, এই সূরার এতটুকু যা শুনলাম আমরা সূরা মুমতাহিনা, খুব ভালো করে আমরা শুনি। কাফেরদের সাথে গোপনে বন্ধুত্ব রক্ষা করা যাবে? চিঠি লেখা যাবে চুপে চুপে? এটা আল্লাহ আমাদেরকে বলে দিলেন, আমার শত্রু আর তোমাদের শত্রু যারা, তাদেরকে এমন বন্ধু বানায় না যে বন্ধুত্বের খাতিরে তাদেরকে চিঠি পর্যন্ত তোমরা পাঠায় দাও। মনে রাখবা ইয়াত কফুকুম, মনে আছে না আমগো কুমিল্লার ভাষায় অনুবাদটা, যদি সেবে পায়, আর অনুবাদ হলো যদি ভাগে পায়, আর আমাদের কুমিল্লায় বলে যদি সেবে পায়। এই কাফেররা তোমাদেরকে, যাদেরকে গোপনে বন্ধু ভাবতেছ, ইয়াত কফুকুম, যদি তোমাদেরকে বাগে পায়, হাতের নিচে যদি কোনোভাবে পায়, ইয়াকুনু লাকুম আদা, তাহলে তোমাদের শত্রু হয়ে যাবে। আর আমি বললাম পোল্টি মারতে সময় নেবে না। ওয়াবসুতু ইলাইকুম আইদিয়াহুম ওয়া আলসিনাতাহুম বিসসুই, তারা তোমাদের দিকে প্রসারিত করবে হাত আর তাদের জিহ্বা, এই দুই জিনিস প্রসারিত করবে তোমাদেরকে কষ্ট দেওয়ার জন্য। ওয়াওয়াদ্দু, কামনা করবে, লাউ তাকফুরুন, তোমরা সবাই যদি কাফের হয়ে যাইতা, এরকম কামনা তারা করবে। আল্লাহ আমাদের সকলকে। আরেকটা বিষয়ের মাঝখান থেকে বলেছিলাম, অপরাধ কি ছিল? নবীরে বের করে দেওয়া আর মুসলমানদেরকে বের করে দেওয়া অপরাধ ছিল কাফেরদের কাছে। কেন তারা ঈমান আনছে, এই ছিল অপরাধ। এটার বলতে গিয়ে বলেছিলাম মুসলমানদের অধপতনের অন্যতম একটা কারণ, মুসলমান তাদের অধিকার আদায়ের শ্রেষ্ঠ একটা পদ্ধতি আজ ভুলতে বসেছে প্রায়, সেটার নাম জানি কি? তো এই বিষয়গুলো আমরা শিখতে হবে, জানতে হবে।